নমস্কার বন্ধুরা, আমি সুখেন আর তোমরা দেখছো ফ্রেন্স বাংলা। তো থাম্বনেলে যে ডিজাইনটাই দেখলে সেটা আজকে আমরা তৈরি করা শিখব। কাগজ ফোল্ডিং ডিজাইন বা কাগজ ভাঁজ করে যে ডিজাইনটা হয় সেই ডিজাইনটা আজকে তৈরি করা শিখব। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এরকমই দরকারি ভিডিও আমি সবসময় নিয়ে আসি তোমাদের জন্য। তো কথা না বাড়িয়ে চলো সরাসরি ভিডিওতে প্রবেশ করি। তো প্রথমে আমরা এখান থেকে ফাইলে চলে যাব। ফাইল থেকে নিউ পেজ নিয়ে নেবো একটা, যার সাইজ হচ্ছে উইড হচ্ছে 12 ইঞ্চি, হাইট হচ্ছে 8 ইঞ্চি, রেগুলেশন 300 পিক্সেল পার ইঞ্চি। এখানে জাস্ট ওকে। এখানে একটা কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আমরা এখানে যাব, এখান থেকে গ্রেডিয়েন্ট, এখান থেকে আমরা এখানে ক্লিক করব, আর এখান থেকে আমরা কালারটাকে একটু চেঞ্জ করে নেব। এখান থেকে জাস্ট ওকে। এখান থেকে স্টাইলে আমরা রিডাইল করব এখানে, আর এখানে রিভার্সে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে 150 করে দেবো। তোমাদের প্রয়োজন মতো এটা চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এখান থেকে জাস্ট ওকে। এবার আমরা টাইপিং টুলটাকে সিলেক্ট করে নেবো, এখানে টাইপ করব। তো কিছু একটা টাইপ করে নিই। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা মুভ টুলটাকে সিলেক্ট করে নেবো, কন্ট্রোল টি প্রেস করব, ট্রান্সফর্ম করব, শিফট টিপে ধরে এটাকে বাড়িয়ে নেব। এবার মাউস দিয়ে এটাকে অ্যাডজাস্ট করব। এই লেখার কালারটা কিন্তু আমাদের চেঞ্জ করে নিতে হবে। লেখার কালারটা পুরো হোয়াইট রাখলে কিন্তু হবে না, জাস্ট এরকম জায়গায় কালারটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবার জাস্ট এখান থেকে ওকে করব। এবার এটাকে আমরা জুম করে নিই। পুরো হোয়াইট কালার রাখলে কিন্তু ডিজাইনটা করা যাবে না, ঠিক আছে। এবার আমরা এটাকে রেস্টারাইজ লেয়ার করব। মাউসের রাইট ক্লিক মেরে রেস্টারাইজ লেয়ার করলাম, ঠিক আছে বন্ধুরা। এরপরে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নেবো এখান থেকে, আর একটু জুম করে নিই, কাজটা করতে সুবিধা হবে। এবার আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেব। এরপরে আমরা এখান থেকে বার্ন টুলটাকে সিলেক্ট করে নেব, আর এভাবে এখানে ড্র্যাগ করব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটু ডিপ কালার হয়ে যাচ্ছে। এবার কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেকশন করে দেবো। দেখো বন্ধুরা, দেখতে পছন্দ লাগছে। সেমভাবে আমরা এখানে করব। প্রথমে সিলেকশনটাকে করে নেব এইভাবে, আর এখান থেকে আবার বার্ন টুলটাকে সিলেক্ট করে। তো বন্ধুরা, ভিডিওটা ফুল দেখতে থাকো, লাস্টেও কিন্তু কালার কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখা যাবে, কারণ লাস্ট অবধি না দেখলে কিন্তু সেটা তোমরা শিখতে পারবে না, ঠিক আছে বন্ধুরা। হলো, কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটাকে উঠিয়ে দিলাম। সেমভাবে এখানে আমরা একটা সিলেকশন করব, বার্ন টুলটাকে সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করব। হয়ে গেল, কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটাকে উঠিয়ে দিলাম। সেমভাবে এখানে সিলেক্ট করলাম, বার্ন টুলটাকে সিলেক্ট করে নিলাম। হয়ে গেল, কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশন উঠিয়ে দিলাম। দেখো বন্ধুরা, লাগছে না দেখতে কাগজ ভাঁজ করে এটা করা। সেমভাবে আমরা এগুলোকে করে নেব। এখানে আরটাকে করার দরকার নেই, কারণ এখানে কোনো ভাঁজ নেই, ঠিক আছে। এটাকে আমরা করব সেমভাবে। এখানে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নেব, এখান থেকে ড্র্যাগ করলাম, বার্ন টুলটাকে সিলেক্ট করে নেব, আর এইভাবে এটা ড্র্যাগ করব। তো বন্ধুরা, সবসময় মাথায় রাখবে কালারটা কিন্তু হোয়াইট রাখলে হবে না, ঠিক আছে। হোয়াইটের থেকে সামান্য একটু গ্রে মানে ধূসর রাখতে হবে। এই টুলটা বার্ন টুলটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তার জন্য কিন্তু একটু ধূসর করতে হবে, নাহলে কিন্তু এই টুলটা অ্যাপ্লাই হবে না। কন্ট্রোল ডিটাকে উঠিয়ে দিলাম। পুরো হোয়াইট থাকলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে বন্ধুরা। এভাবে এটাকে সিলেক্ট করে দিলাম, বার্ন টুলটা দিয়ে সেমভাবে এটাকে ড্র্যাগ করলাম। কন্ট্রোল ডি করে সেকশনটা উঠিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ফুল দেখতে থাকো, লাস্টেও কিন্তু কালার কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখা যাবে। সেমভাবে আমরা এইভাবে ড্র্যাগ করবো, এখানে কন্ট্রোল ডি করে উঠিয়ে দেবো। এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নেবো, কন্ট্রোল ডি করে উঠিয়ে দেবো সিলেকশন। কন্ট্রোল ডি করে সেকশনটা তুলে দিলাম।
জুমটাকে আউট করে দিলাম। দেখো এখানে আর আর আইটাকে কিন্তু আমাদের করতে হলো না, কারণ হচ্ছে এখানে কোনো ভাঁজ নেই। ঠিক আছে বন্ধুরা, তো আমাদের ডিজাইন কমপ্লিট। এবার আমরা কালার অ্যাপ্লাই করব। তো এটা কিন্তু ডাইরেক্ট আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, তো আমি একটা টিপস দেখাচ্ছি, সেইভাবে তোমরা ইজিলি কালারগুলো চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা এই লেয়ারটাকে, যেটা টাইপিং যে লেয়ারটা ছিল, কন্ট্রোল জে করে ডুপ্লিকেট করে নেব, আর এই নর্মালটাকে এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দেবো। এরপরে আমরা কন্ট্রোল প্রেস করে এর উপরে ক্লিক করব। করলে কিন্তু আমাদের এই লেয়ারটাকে সিলেকশন হয়ে যাবে, যেটুকু আমাদের টাইপিং আছে সেটা কিন্তু সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাবো এখানে, এখান থেকে যাবো সোল্ড কালার, আর এখান থেকে আমরা চাহিদা মতো কালার এখান থেকে দিয়ে দেবো। এরপর আমরা এইখানে যে নর্মালটা ছিল এখানে আমরা মাল্টিপ্লাই করে দেবো। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এরপর আমরা চাইলে এখান থেকে মাউসের লেফট দিয়ে এখানে আমরা ডবল ক্লিক করব, আর এইভাবে আমরা এবার এটাকে কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারি। দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, ইচ্ছা মতো কালার কিন্তু চেঞ্জ করা যাবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট ওকে। এবার আমরা শিফট টিপে ধরে এগুলোকে সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল ই প্রেস করে আমরা একটা লেয়ারে পরিণত করতে পারবো। এবারে আমরা সেভ করে আমাদের প্রয়োজন মতো কাজে আমরা লাগাতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ এরকমই দরকারি ভিডিও আমি সবসময় নিয়ে আসি তোমাদের জন্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। বাই বাই।